হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে ইম্পর্টেন্ট গডস। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ডব্লিউবিসিএস বা অন্যান্য ডব্লিউবিপিএসসি যে পরীক্ষাগুলো আছে কিংবা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি হোক, তো প্রতিটি পরীক্ষাতেই এখান থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু প্রায় দেখা যায়, প্রায়শই কিন্তু দেখা যায় এই প্রশ্নগুলো। তো চলো আজকে দেখে নেব যে বৈদিক যুগে আর্যরা কোন কোন আহ, দেব বা দেবীকে কিসের প্রতীক হিসাবে তারা মনে করত। কারণ তারা তো প্রাকৃতিক উপাসক ছিল, তারা প্রকৃতির উপাসনা করতেন। যেমন বৃষ্টি, ঠিক আছে, আগুন, ঝড়, জল, ঠিক আছে, বাতাস, বিভিন্ন যে প্রাকৃতিক যে আমাদের উপাদানগুলো রয়েছে সেগুলোকে তারা কিন্তু দেবতার এই হিসাবে কিন্তু তারা সেগুলোকে পূজা করতেন এবং তারা মনে করতেন যে এগুলোই সমস্ত প্রকৃতিকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, যেমন জলের দেবতা বরুণ, ঠিক আছে, বা বৃষ্টি দেবতা ইন্দ্র। তো তারা কিন্তু এগুলোর খুব মানতেন এবং তারা উপাসনা করতেন। তো আজকে সেগুলোই দেখে নেব। এগুলো সম্বন্ধে একটু ডিটেলস আমরা চলো আজকে দেখে নিই। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো, দেয়া আছে ইন্দ্র। ইন্দ্র ইনি হচ্ছেন বৃষ্টি দেবতা। ইন্দ্র ইনি হচ্ছেন বৃষ্টি দেবতা। ঠিক আছে, বৃষ্টি দেবতা বা রেইন গড। তো 250টা স্তোত্র বা 250টা হাইমস কিন্তু ইন্দ্রকে ডেডিকেট করা আছে। ঋগ্বেদে টোটাল 250টা হাইমস কিন্তু ইনাকে ডেডিকেট করা হচ্ছে, কারণ হচ্ছে ইনি ছিলেন মোস্ট পপুলার দেবতা। ইন্দ্রই কিন্তু দেবতাদের মধ্যে প্রধান ছিলেন এবং ইনি ছিলেন মোস্ট পপুলার দেবতা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। ইনাকে সেজন্য দেবরাজ ইন্দ্র বলা হতো। ইনার আর একটা নাম হচ্ছে পুরন্দর, ঠিক আছে, বা দুর্গ ধ্বংসকারী। ঠিক আছে, ইনার ইনাকে কিন্তু পুরন্দর বা দুর্গ ধ্বংসকারীও কিন্তু বলা হতো। ঠিক আছে, পুরন্দর বা দুর্গ ধ্বংসকারীও কিন্তু ইনাকে বলা হতো। ঠিক আছে, পুরন্দর, ইনাকে কিন্তু পুরন্দর বা দুর্গ ধ্বংসকারীও কিন্তু বলা হতো। ঠিক, তো ইনি ছিলেন মোস্ট পপুলার দেবতা, দেবতাদের মধ্যে প্রধান। 250টা স্তোত্র বা 250টা হাইমস ইনাকে ডেডিকেট করা হয়েছে। ইনি অ্যাকচুয়ালি ছিলেন বৃষ্টির দেবতা এবং মানে সব থেকে ইম্পর্টেন্ট ইনি ছিলেন ইন্দ্র। তারপরে চলো দেখে নেবো অগ্নি। তো অগ্নির নাম শুনে বুঝতে পারছো আগুনের দেবতা, ঠিক আছে, ফায়ার গড। অগ্নি ফায়ার গড। ইনাকে কতগুলো স্তোত্র ডেডিকেট করা হয়েছে না, 200টা স্তোত্র কিন্তু ইনাকে ডেডিকেট করা হয়েছে। ঋগ্বেদে 200টা স্তোত্র কিন্তু এই অগ্নি দেবতা সম্বন্ধে আছে এবং 250টা স্তোত্র আছে ইন্দ্র। সেই জন্য ইন্দ্র পরে কিন্তু অগ্নি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে চলো দেখে নিই যে জলের দেবতাকে, গড অফ ওয়াটার, দেখতেই পাচ্ছ বরুণ। বরুণ হচ্ছে গড অফ ওয়াটার, ঠিক আছে, বা জলের দেবতা। মনে থাকবে বরুণ হচ্ছে জলের দেবতা। তারপরে চলো দেখো সোম, ঠিক আছে, সোম গড অফ প্ল্যান্টস, ঠিক আছে, উদ্ভিদ, গাছপালার দেবতা, উদ্ভিদের দেবতা সোম। ঠিক আছে, সংস্কৃতে সোমা। ঠিক, তাহলে এটা হচ্ছে উদ্ভিদের দেবতা। আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই। ঋগ্বেদে না, ঋগ্বেদে এই যে সোম, ঋগ্বেদের 9th মন্ডলা, ঠিক আছে, কত মন্ডল? 9th মন্ডল, ঠিক আছে, 9th মন্ডল, ঠিক আছে, কিন্তু এই সোম আহ, দেবকে কিন্তু ডেডিকেট করা হয়েছে। সেই জন্য এই 9th মন্ডল, ঠিক আছে, এটাকে কিন্তু সোমা মন্ডলও বলা হতো। ঠিক আছে, 9th মন্ডল কিন্তু সোমা মন্ডল হিসাবেও পরিচিত। তাহলে ঋগ্বেদের 9th মন্ডল মানে নবম যে বুক, ঠিক আছে, সেই টোটালি কটা মন্ডল আছে বলো? এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম ঋগ্বেদে টোটাল কটা মন্ডল রয়েছে ঋগ্বেদে। ঠিক আছে, টোটালি 10টা মন্ডল রয়েছে। ঠিক আছে, ঋগ্বেদে টোটাল 10টা মন্ডল রয়েছে, 10টা মন্ডলস। ঠিক আছে, টোটাল 10টা মন্ডলস রয়েছে ঋগ্বেদে। সেই 10টা মন্ডলাস মধ্যে, ঠিক আছে, সেই 10টা মন্ডলাস মধ্যে তোমার কি আছে না, 9th মন্ডলা যেটা আছে সেটা হচ্ছে এই তোমার সোম দেবতা। ঠিক আছে, 9th মন্ডলাটা হচ্ছে সোম দেবতাকে কেন্দ্র করে হয়েছে। এটা তাহলে উদ্ভিদের দেবতা। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট দেখে নেব। আচ্ছা, ঋগ্বেদে তাহলে হাইমস কতগুলো আরেকবার বলে দিই। এখানে যখন বললামই যে 10টা মন্ডল বা বই রয়েছে, হাইমস কতগুলো রয়েছে না, 1028টা হাইমস রয়েছে ঋগ্বেদে। কত রয়েছে? 1028টা হাইমস রয়েছে ঋগ্বেদে। ঠিক আছে, 1028টা হাইমস রয়েছে। ঠিক আছে, চলো। তোমাদের 250টা এখানে রেন গড আর 200টা বললাম অগ্নি। চলো তাহলে সোম হলো। আচ্ছা, এবার চলো মরুত দেখে নেব। মরুত, ঠিক আছে, মরুত কি না,
গড অফ স্টর্ম, ঠিক আছে, মানে তোমার ঝড়ের দেবতা, বিদ্যুতের দেবতা, এ হচ্ছে মরুত, ঠিক আছে, গড অফ স্টর্ম, ঠিক আছে। আচ্ছা, চলো তারপরে তারপরে নেক্সট কি আছে বলো। এই সরি, জিয়াম। জিয়াম তো সবাই জানো, মৃত্যুর দেবতা, সবাই জানো, এটা বলার কিছু নেই। বায়ু, বায়ু মানেই বুঝতে পারছো, গড অফ উইন্ড বা বাতাসের দেবতা, ঠিক আছে, বায়ু, গড অফ উইন্ড বা বাতাসের দেবতা। আচ্ছা, তারপরে চলো আমরা দেখে নিই নেক্সট কি আছে। নেক্সট হচ্ছে ডাইউস, ঠিক আছে, গড অফ হেভেন, গড অফ হেভেন বা স্বর্গের দেবতা। আচ্ছা, মোস্ট ওল্ডেস্ট কিন্তু গড, হ্যাঁ, ইনি হচ্ছেন ওল্ডেস্ট গড, অবশ্যই ওল্ডেস্ট গড কিন্তু এই ডাইউস, ঠিক আছে, স্বর্গের দেবতা ডাইউস, ইনি হচ্ছেন ওল্ডেস্ট গড। ওল্ডেস্ট গড বললে ডাইউস। আর মোস্ট ইম্পর্টেন্ট গড, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্র, ঠিক আছে। তাহলে এই হলো আমার এর কিছু ইনফরমেশন। আর সোমটা মনে রাখবে যে নাইন্থ মন্ডল ঋগ্বেদে সেই সোমকেই ডেডিকেট করা হচ্ছে, এবং এই জন্য এটাকে সোমা মন্ডলও কিন্তু বলা হয়ে থাকছে, নাইন্থ মন্ডলকে, ঠিক। চলো নেক্সট আমরা দেখে নেব। নেক্সট পেনটা, এক মিনিট দাঁড়াও, পেনটা সিলেক্ট করা হয়নি, ওকে। চলো, সাবিত্রী, ওকে, সাবিত্রী দেবী সম্বন্ধে দেখে নেব। ইনি দেবী ছিলেন, ফিমেল, ঠিক আছে। সো এই সাবিত্রী দেবীকে কি বলা হতো না হচ্ছে, ইনি ছিলেন গডেস অফ লাইট, ওকে, গডেস অফ লাইট, আলোর দেবী, ঠিক আছে, গডেস অফ লাইট, যেহেতু গডেস ফিমেল সেজন্য গডেস অফ লাইট, ওকে। আচ্ছা, আর এই যে আমরা বলি না গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র এই যে অনেকে পাঠ করে থাকো গায়ত্রী মন্ত্র, সেই গায়ত্রী মন্ত্র কাকে ডেডিকেট করা হয়েছে জানো? গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র কিন্তু এই সাবিত্রী দেবী, অ্যাকচুয়ালি সাবিত্রী দেবীর জপ গায়ত্রী মন্ত্র, বা ঋগ্বেদে যে গায়ত্রী স্তোত্র রয়েছে হাইম, সেটা কিন্তু তাকে ডিভোট করা হয়েছে, ঠিক আছে। গায়ত্রী মন্ত্র কিন্তু এই আমি লিখে দিচ্ছি, গায়ত্রী মন্ত্র কিন্তু ইনাকে ডিভোটেড করা হয়েছে, ওকে, গায়ত্রী, ঠিক আছে। গায়ত্রী মন্ত্র কিন্তু বা গায়ত্রী হাইমস কিন্তু ঋগ্বেদে ইনাকে মানে দেওয়া হয়েছে, গায়ত্রী মন্ত্র কিন্তু ইনার সম্বন্ধেই, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে আচ্ছা, আরেকটা ইনফরমেশন আমরা দেখে নেব। ঋগ্বেদে থার্ড মন্ডলা, ঋগ্বেদের থার্ড মন্ডলাতে কিন্তু এই সাবিত্রী দেবীর কথা উল্লেখ আছে। ঋগ্বেদের থার্ড মন্ডলাতে কিন্তু সাবিত্রী দেবীর কথা উল্লেখ আছে, ঠিক আছে। তাহলে থার্ড মন্ডলা কিন্তু তাকে ডেডিকেট করা আছে। আচ্ছা, থার্ড মন্ডলে কিন্তু আরেকটা ইয়ে আছে, মানে খুব প্রশংসনীয় গড, সেটা হচ্ছে অগ্নি, যেটা আগে বললাম অগ্নি, সেটা কিন্তু থার্ড মন্ডলে রয়েছে। আর এটা কম্পোজ কে করেছিল, ঠিক আছে, কম্পোজ করেছিল হচ্ছে বিশ্বামিত্র, ওকে, বিশ্বামিত্র, মনে থাকবে, বিশ্বামিত্র কিন্তু এটা কম্পোজ করেছিল। আচ্ছা নেক্সট, এক মিনিট, ওকে, নেক্সট চলে, চলো দেখে নেওয়া যাক একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে কুষাণ। কুষাণ ইনি কে ছিলেন না, ইনি ছিলেন গড অফ ম্যারেজ, ঠিক আছে। কুষাণ কে ছিলেন? কুষাণ ছিলেন বা বিবাহের দেবতা, ঠিক আছে, কুষাণ ছিলেন গড অফ ম্যারেজ, যেটা তোমাদের হবে চাকরি পাওয়ার পরে, ঠিক আছে। সো গড অফ ম্যারেজ, ঠিক আছে, ইনি ছিলেন বিবাহের দেবতা কুষাণ, ওকে। চলো নেক্সট দেখে নেব। নেক্সট একটা দেখে নি, একটা দেবী দেখে নেব, অদিতি, ঠিক আছে, অদিতি, ইনি ছিলেন, কে বলো, ইনাকে বলা হতো যে দেবতাদের মাতা, ঠিক আছে, বা মাদার অফ, সরি, মাদার অফ গডস বলতে পারো, ঠিক আছে, বা দেবতাদের মাতা কিন্তু বলা হতো এই অদিতিকে, ঠিক আছে। সো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেবতাদের মাতা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট দেখে নেব। নেক্সট চলো দেখে নেওয়া যাক, তাহলে চলো নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা, গায়ত্রী এটা তো হলো, আহ তাহলে চলো অদিতিটা একবার লিখে দিই আমি, মাদার অফ গডস, ঠিক আছে। মোটামুটি তোমাদের এইগুলোই আসে, হ্যাঁ, মোটামুটি এইগুলোই আসে। আর সেরকম ইম্পর্টেন্ট
সেরকম কিছু না, মানে যেগুলি ইম্পর্টেন্ট ছিল আমি বলে দিলাম। ঠিক আছে, এরপরে আরো কিছু আছে, যেমন ধরো রাত্রি। ঠিক আছে, সেটা তো গডেস অফ নাইট জানোই। বা আরেকটা আছে, সেটা হচ্ছে অরণ্যানী। ঠিক আছে, বা বনের দেবতা। অরণ্য মানে কি বন, তাহলে অরণ্যানী। ঠিক আছে, সেটা হচ্ছে বনের দেবী। ঠিক আছে, অরণ্যানী সেটা হচ্ছে কি হবে, গডেস অফ নাইট হয়ে যাবে। ঠিক আছে, গডেস অফ নাইট হয়ে যাবে। সো অদিতিটা মনে রাখবে মাদার অফ গডস। ঠিক আছে, দেবতাদের মাতা বলা হতো। আর এটা মনে রাখবে, সাবিত্রীটা মনে রাখবে। ঠিক আছে, গডেস অফ লাইট। এটা গায়ত্রী মন্ত্র, এনাকে ডেডিকেট করা হয় থার্ড মন্ডলাতে। এবং এটা কম্পোজ কে করেছিল, বিশ্বমিত্র। আর পুষান, গড অফ ম্যারেজ। এটা আশা করি সবারই মনে থাকবে। আর নেক্সট সেরকম কিছু নেই। অপ্সরা, অপ্সরা তো সবাই জানো, জলের পরী। ঠিক আছে। আর উষাকে মানা হতো তোমার গডেস অফ ডন হিসাবে। ঠিক আছে, উষাকে মানা হতো গডেস অফ ডন হিসাবে। তো আহ, মোটামুটি এইগুলোই আছে, এইটুকু পড়লে হবে। আর বেশি তোমাদের দরকার নেই অত, এটুকু জানলেই হবে। আর আরেকটা বলে দিই, এখানে আরেকটাও ইম্পর্টেন্ট ছিল। ধরো গডেস অফ অফারিংস বা দানের দেবী। আমরা যখন কোনো কিছু অফার করি, ঠিক আছে, যে দান করা, হ্যাঁ, তো তার সেটারও একটা দেবী ছিল, নাকি ইলা নামে পরিচিত ছিলেন, ইলা। ঠিক আছে, একে বলা হতো গডেস অফ অফারিংস। তো এটা মনে রাখলে মনে রাখতে পারো, ওটাও দিলেও দিতে পারে, গডেস অফ অফারিংস। ঠিক আছে, গডেস অফ অফারিংস বা দানের দেবী বলা হতো ইলাকে, গডেস অফ অফারিংস। আর অরণ্যানী বললাম, গডেস অফ সরি, এটা গডেস অফ নাইট আবার কেন লিখলাম? অরণ্যানী তো গডেস অফ ফরেস্ট হতো। ভেরি সরি, এটা আমি গডেস অফ নাইট নয়। ঠিক আছে, মানে গডেস অফ নাইট ওই রাত্রিটা বলতে রাত্রি বলেছিলাম। ঠিক আছে, তো এটার সঙ্গে এটা ইয়ে হয়ে গেছে, এটা গডেস অফ নাইট নয়। ঠিক আছে, এটা রাত্রি। গডেস অফ নাইট আলাদা। গডেস অফ নাইট, এই সরি, গডেস অফ নাইট হচ্ছে রাত্রি। আর অরণ্যানী এটা হচ্ছে গড গড গডেস অফ ফরেস্ট। ওকে, গডেস অফ ফরেস্ট বা অরণ্যের দেবী। আমি বলেছি ঠিক, কিন্তু লেখার সময় তো এটার সঙ্গে এটা অ্যারো মেরে দিচ্ছি। যাই হোক, অরণ্যানী, অরণ্য, গডেস অফ ফরেস্ট। ওকে। আর এগুলোই মনে রেখো, ইলা গডেস অফ অফারিংস বা দানের দেবী ইলাকে ধরা হতো। অরণ্যানী গডেস অফ ফরেস্ট বা বনের দেবী, জঙ্গলের দেবী। আর গডেস অফ নাইট, রাত্রি। ঠিক আছে। আর অগ্নি তো, এগুলো তো আগেই বলে দিয়েছি, ইম্পর্টেন্ট গুলো প্রথমেই বলে দিয়েছিলাম ফার্স্ট স্লাইডে। ঠিক আছে, তো এটুকুই মনে রেখো। আসলে এর মধ্যে থেকেই সাধারণত দেয়। ঠিক আছে, মোটামুটি সবই বলে দিয়েছি। তো চলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, এবং চ্যানেলটি, এক্সাম টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে। আর একটু, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে রিচ পাবে না, ভিডিওগুলো সবার কাছে পৌঁছবে না। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করো চ্যানেলটা। অনেকেই তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এরপরে আরো বড় বড় কনসেপচুয়াল ভিডিও নিয়ে আসবো, কিন্তু সেগুলো সবার কাছে তো পৌঁছবে না তোমরা যদি শেয়ার না করো বা সাবস্ক্রাইব না করো। সেজন্য প্রত্যেকে বলবো সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আর দেখতে থাকো, এক্সাম টাইমের পাশে থাকো। ঠিক আছে, এইভাবেই এগিয়ে যাব। আর বাস, ভিডিওটা আর বেশি বড় করছি না। ঠিক আছে, এগুলো একটু নোট করে নিও। আগের স্লাইডটা যেটা আছে সেটাও ইয়ে করে নিও। তো আজ এই অবধি থাক। ঠিক আছে। আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ইওর এক্সাম টাইম। ঠিক আছে, আমি ওই টেলিগ্রাম চ্যানেলের হ্যান্ডেলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যেও, এবং এক্সাম টাইম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। চলো, টাটা।